দুশোর আমিষ দখল করে রেখেছিল। আজকে তার করুণ পরিণতির অবস্থা আপনারা দেখেন। আপনারা জানেন কি ভয়াবহ নির্যাতন আমার এই কসবা এবং আখড়ার প্রতি উপজেলার প্রত্যেকটা নেতা কর্মীর উপরে তারা চালিয়েছিল। তারা তাণ্ডব চালিয়েছিল। ঘরে আমাদের মা বোনও তাদের কাছ থেকে রেহাই পায় নাই। যেই নেতাকে পুলিশের রাতের বেলায় বাসায় পায় নাই, সে নেতার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করেছে পুলিশ। সেই নেতার মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে পুলিশ। কখনো আমরা দেখতে পাইছি সেই নেতার ভাই অথবা বোনকে থানায় ধরে নিয়ে এসেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন তারা কত নির্মমভাবে আমাকে এবং আমার সহকারী আজাদকে গুম করে দিয়েছিল। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া, সেদিন আমার প্রাণপ্রিয় নেতা জননেতা তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে আমি ঘুম থেকে ফেরত এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার দল থেকে বারবার প্রেস ব্রিফিং করা হয়েছিল এবং এই যে মিডিয়ার লোকজন আছে তারা বারবার আপডেট দিয়েছে। বারবার আমার নিউজ থেকে তারা করেছিল, যে কারণে সেই হাসিনা, কুখ্যাত হাসিনা সরকার আমাকে গুম করে রাখতে পারে নাই। কিন্তু তারা যে ভয়াবহ নির্যাতন করেছে, এই নির্যাতনের ফলটা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। আপনারা জানেন আমার হার্ট অ্যাটাক হয়েছিল। আমার হার্টের দুইটা আর্টারিতে রিং করানো আছে, আরেকটা আর্টারি 50% হয়ে গিয়েছে। যারা বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। আমি আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় উন্নত চিকিৎসা পাওয়ার কারণে আজকে সুস্থ শরীরে আপনাদের সামনে এসে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ভাই বোনেরা, আমি আসার সময় এই কসবার রাস্তার যে ভয়াবহ দুরবস্থা দেখে এসেছি। প্রত্যেকটা গ্রামে গঞ্জে গত 2 দিন যাবৎ আমি ঘুরে বেড়াচ্ছি। আমি আমার 2টি উপজেলার বিভিন্ন বাজারে হাটে আমি গিয়েছি। রাস্তাঘাটের যে ভয়াবহ অবস্থা, যে ভঙ্গুর অবস্থা, একটা মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। তারা উন্নয়ন বলে 17টা বছর বিভিন্ন টাকা লুটপাট করেছে, দেশের টাকা লুটপাট করেছে। সেই উন্নয়ন কোথায়? আমাদের রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না। এই যে পবিত্র ঈদ পালন করার জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই অঞ্চলের নাগরিকেরা এসেছেন। তারা গাড়ি নিয়ে তাদের বাড়ি পর্যন্ত যেতে পারেন নাই। রাস্তা এতই ভেঙে গেছে, ব্রিজ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়। এই যে একটা লুটপাটের মহোৎসব চালিয়েছিল তারা, সেজন্য তারা থাকতে পারে নাই। আল্লাহর অশেষ রহমত এই জনগণের, আমি বলবো অভিশাপের কারণে তারা তাদের উপরে আল্লাহ প্রদত্ত গজব নেমে এসেছিল। আমাদের প্রিয় নেতা 17 বছর যাবৎ উনি বিভিন্ন ভাবে আন্দোলনটাকে তৈরি করেছিলেন। অবশেষে এমন একটা রূপ লাভ করেছে আন্দোলন, এটা ছাত্র জনতা এবং বিএনপি মাধ্যমে তৈরি হয়েছে। পরবর্তীতে হাসিনা তার দল পালিয়ে গিয়েছে। একটা কথা মনে রাখবেন, তারা পালিয়ে গিয়েছে কতজন? 500, 1000, 2000, কিন্তু তাদের দূষণরা কিন্তু চতুর্দিকে বিরাজমান। তাদের দূষণদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তাদের হাতে অনেক টাকা আছে, তারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে কিনতে চায়। আপনারা কি 17 বছরের নির্যাতনের কথা এই কয়েক মাসে ভুলে থাকেন? সম্ভব ভুলে যাওয়া? আপনারা যদি আপনার আরেকটা কর্মীর প্রতি, আরেকটা নেতার ভাইয়ের প্রতি আপনার মমত্ববোধ থাকে, ভালোবাসা থেকে থাকে, দলের প্রতি, দেশের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে, দেশের সার্বভৌমত্বের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আমি বিশ্বাস করি আপনারা এই আওয়ামী লীগকে আর প্রশ্রয় দিবেন না। যারা বিভিন্ন কায়দা কানুন করে আমাদের আশেপাশে নিয়ে এসে ছবি ওঠানোর চেষ্টা করে এবং বিভিন্ন নেতার মুখ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে জায়েজ করার চেষ্টা করে, আমি মনে করি তারা আওয়ামী লীগের দূষণ, বাংলাদেশের শত্রু, বাংলাদেশের সার্বভৌমের দুশ্মন। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আমাদের কসবা কিন্তু বিভিন্ন কারণে আমরা অনেক উর্বর। কসবাতে 3টি গ্যাস ক্ষেত্র আছে। আপনারা কি জানেন? কয়টি গ্যাস ক্ষেত্র আছে?
একটা হলো সারদা গ্যাস ক্ষেত্র, আরেকটা তারাপুর গ্যাস ক্ষেত্র, আরেকটা এটা এখনো এটার মধ্যে কোনো খুব খননের কার্যক্রম ভালোভাবে শুরু হয় নাই, সেটা হলো কাশিরামপুর গ্যাস ক্ষেত্র। আমরা এত উর্বর এই খনিজ সম্পদ যদি আমরা উত্তোলন করতে পারি, যদি আমাদের বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের এই গ্যাস ক্ষেত্রগুলোকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের কসবার, বিশেষ করে কসবার এবং আখাউড়ার প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্যাস পৌঁছানো যায়, সেই লক্ষ্যে আপনাদেরকে আরেকটা, আমরা কসবায় গ্যাস চাই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্যাস চাই। আমাদের নিজের গ্যাস, কসবার গ্যাস এবং আখাউড়ায় আমরা চাই। প্রিয় ভাইয়ের আমার, কসবাতে অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, বাংলাদেশের জাতীয় পর্যায়ে তারা বিশেষ ভূমিকা রেখে আসছেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে তারা, আমি মনে করি তারা বিশেষ ভূমিকা রাখতেছেন। আমাদের কসবাতে প্রচুর খালি জায়গা আছে, ভৌগোলিক কারণে কসবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজেলা। আপনারা দেখেন, কসবা থেকে আপনার 2.5-3 ঘন্টার মধ্যে আমরা সিলেট যেতে পারি, কসবা থেকে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা ঢাকা যেতে পারি, কসবা থেকে 2.5-3 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম যেতে পারি। আমি মনে করি কসবা একটা মধ্যস্থলে অবস্থিত। এইখানে এই এলাকাকে যদি আমরা শিল্পায়ন করি, বিভিন্ন ইন্ডাস্ট্রি